বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের, আর লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, দ্বীনি যুগের ভাই ও বোন সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু। আমি আদম নূরের সন্তান, আদম থেকে রব নিয়ে আমি আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। আজকের আলোচনা ফরজ এবং সুন্নতকে নিয়ে। এই ৫ ওয়াক্তের ভিতরে ফরজ এবং সুন্নত তারা ইবাদত করে, আর এই ইবাদতের ভিতরে ফজরে ২ রাকাত সুন্নত এই মানুষ আগে পড়ে, ২ রাকাত ফরজ তারপরে তারা পালন করে। এরপর দেখা যায় যে জোহরে সুন্নত ৪ রাকাত আগে পড়ে, তারপরে ৪ রাকাত ফরজ পড়ে, তারপরে আবার ৪ রাকাত সুন্নত পরে। এভাবে এই পৃথিবীর মানুষে এই ইবাদত ফরজ এবং সুন্নত এই ইবাদতগুলো পড়া আমরা দেখি, কিন্তু আসলে সেই মূল হাকিকত হিসাবে যদি আমরা না দেখি এবং যদি না বুঝি, তাহলে এই মানুষের এই ফরজ এবং সুন্নত কিভাবে পালন করছে সেটাও কিন্তু আমরা বুঝতে পারবো না। তাহলে আগে বুঝতে হবে ফরজ কার আর এই সুন্নত বিষয়টা কার, এই জিনিসটাকে বুঝতে হবে। যেমন আল্লাহ নিজেই তিনি ফরজ, আর আল্লাহ পাকের থেকে যে হুকুমটা আসে এটা অবশ্যই সেটা ফরজ হুকুমত আসে। আর যে সুন্নত আমরা জানি এবং এই বিশ্বের মানুষও জানে যে সুন্নত হলো একটি নবুয়ত সত্য। তাহলে এই নবুয়ত সত্য যে হুকুমত যে নবী আমাদের উপর প্রয়োগ করবে, অবশ্যই সেটা সেই হুকুমটা আমাদের সুন্নতি হিসাবে আমাদের উপর গণ্য হবে। তাহলে অবশ্যই এই ফরজ এবং সুন্নত আমাদের পালন করতে হবে। এখন সেই ফরজ যে বিষয় সেটা অবশ্যই পৃথিবীর যত মানুষ থাকুক তার ভিতরে যে আল্লাহ পাকের যে ফরজ সত্য আছে ইহা সত্য। তাহলে সেই ফরজ সত্যকে যদি পালন করে, অবশ্যই প্রত্যেকটা মানুষের সেই ফরজ দিক হতে হবে। আর প্রত্যেকটা মানুষের মধ্যেই সেই সুন্নতি বিষয় আছে, এবং সেই সুন্নত যারা পালন করবে অবশ্যই তার প্রত্যেকটা মানুষের দিক থাকতে হবে, তবেই তার ফরজ এবং সুন্নত পালন করার বিষয়গুলো সঠিক হবে। তো এখন বিষয়টা হলো যে আল্লাহ পাকের হুকুম ফরজ, আর সেই বিশ্ব নবীর হুকুম সুন্নত। তাহলে আমি এই আল্লাহ পাকের হুকুম আমি পালন করব ফরজ হিসাবে, এবং সেই বিশ্ব নবীর হুকুম সেই সুন্নতি হিসাবে যে আমি পালন করব, অবশ্যই এই দুইজন ব্যক্তি আমাকে সশরীরে আমাকে কিন্তু শিক্ষা দিতে হবে। তাহলে আল্লাহ পাক যদি সশরীরে এসে যদি আমাদেরকে এই হুকুম না দেয়, তাহলে অবশ্যই তার কিন্তু একটি রাস্তা আছে। আমার তরফের প্রতিনিধি যাবে, আমার তরফের খলিফা যাবে, সে হলো আদিপিতা হযরত আদম শফিউল্লাহ। তাহলে অবশ্যই তিনি আসবে এই ফরজ হুকুম দেওয়ার জন্য, আর তার কাছ থেকেই যারা এই হিদায়েত এবং সেই হুকুম নিবে, অবশ্যই আল্লাহ পাকের সেই ফরজ হুকুম তার মাধ্যমে আমাদের উপর প্রয়োগ হবে। আর সেইভাবে যখন সে পালন করবে, অবশ্যই তিনি ফরজ হুকুম পালন করে। আর এই সুন্নতের বিষয়, এখন সুন্নতের মালিক যিনি নবী, তিনি যে সেই আওয়ালের যে আহম্মদুন, সেই আহম্মদুন অস্তিত্ব নিয়ে যে এই পৃথিবীতে দণ্ডায়মান হয়ে যে এই সুন্নতের হুকুমত যে দিবেন, অবশ্যই
সে আমাদেরকে এই ভাণ্ড এবং অস্তিত্বর উপর সে আমাদেরকে হুকুম দিবে। অবশ্যই এই দুইজন ব্যক্তি ফরজ এবং সুন্নত যখন আমাদেরকে এই সশরীরে এবং আত্মা এবং ভাণ্ডকে যখন আমাদেরকে এই ফরজ এবং সুন্নতের বিষয় বুঝিয়ে আমাদেরকে এই পথ চলার ব্যবস্থা করে দিবে, তবেই আমরা সুন্নত এবং ফরজ পালন করতে পারবো। সেই ফরজ এবং সুন্নতের ভিতরে যদি নামাজ পড়তে হয় তাহলে নামাজ পড়তে হবে। এই ফরজ এবং সুন্নতের ভিতরে সালাত আদায় করতে হয় তাহলে সালাত আদায় করতে হবে। এই ফরজ এবং সুন্নতের ভিতরে যদি রোজা করতে হয় তাহলে অবশ্যই রোজা করতে হবে। আমাদের যদি সকল অসৎ কর্ম পরিত্যক্ত করতে হয় তাহলে আমাদের করতে হবে। বিষয় এই ফরজ এবং সুন্নতকে আমাদের কিন্তু রক্ষা করতে হবে। যদি আমার এই ফরজ এবং সুন্নত রক্ষা করতে এগুলো হুকুমত এসে থাকে তাহলে অবশ্যই আমাদের এগুলো করতে হবে। এখন আমরা এই পৃথিবীতে দেখি অনেক গোত্রের মানুষ এই পৃথিবীতে বাস করে। যেমন আমরা দেখি হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, বিভিন্ন গোত্রের মানুষ এই পৃথিবীতে এক এক গোত্রের এক একটা ধর্মের ধর্মীয় আইন নিয়ে তারা এই পৃথিবীতে পালন করছে। তো এখন আমার স্বীয় দিন, স্বীয় রব, স্বীয় কিতাব পড়তে আমার এই ফরজ এবং সুন্নত সেই বিশ্ব মাতা বিশ্ব নবী যদি এই আমাকে মানুষ করে থাকে, আপনাকে মানুষ করে থাকে, অবশ্যই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ তারাও তো একজন মানুষ। তাহলে অবশ্যই সেই আল্লাহ পাক এবং সেই আহমদুন তাদেরকেও কিন্তু এই পৃথিবীতে মানব করে প্রেরণ করিয়াছেন। তাহলে আমার সেই নিজের ফরজ এবং সুন্নত রক্ষা করতে যদি আমার পূজা করতে হয়, পূজা করে যদি আমার ফরজ এবং সুন্নত রক্ষা হয় তাহলে আমার পূজা করতে হবে। আমার যদি নামাজ পড়ে যদি এই ফরজ এবং সুন্নত রক্ষা হয় তাহলে আমার নামাজ পড়তে হবে। যদি গির্জায় যায় যদি সেই আরাধনার ভিতরে যদি আমার ফরজ এবং সুন্নত রক্ষা হয় তাহলে আমার গির্জায় যেতে হবে। বিষয় বুঝতে হবে যে ফরজ এবং সুন্নত কাকে বলে। এটা অবশ্যই সেই আত্মা এবং ভাণ্ডর বিষয়। আমার যদি ভাণ্ডই যদি রক্ষা না হয় তাহলে আমার সুন্নত রক্ষা হচ্ছে না। অবশ্যই যদি আমার আত্মাকে সেই নফস মুতমাইনার রঙে রং না মিশাতে পারি তাহলে সেই আল্লাহ পাকের আত্মাকে কিন্তু আমার রক্ষা করা হচ্ছে না। তাহলে এটা অবশ্যই ফরজ এবং সুন্নতের ধর্ম। তাহলে এই ধর্ম এটা মানব ধর্ম। এই মানবী এবং ফরজ এবং সুন্নত পালন করতে পারে। এখন দেখা যায় যে এই যে বিভিন্ন গোত্রের যে বিভিন্নভাবে মানুষ ইবাদত বন্দিগি করছে এটা আমরা দেখতে পাই। কিন্তু এখানে আল্লাহ পাক যে আইন বেঁধে দিয়েছে, একজন হিন্দু তার সুন্নতকে রক্ষা করতে পারে, একজন হিন্দু একজন খ্রিস্টান সেও কিন্তু এই তার অস্তিত্ব এবং সুন্নতকে রক্ষা করতে পারে, একজন বৌদ্ধ সেও কিন্তু তার অস্তিত্ব এবং সুন্নত রক্ষা করতে পারে। তাহলে একজন মুসলমান সেও তার এই সুন্নত এবং অস্তিত্ব রক্ষা করতে পারে। তাহলে এটা অবশ্যই আল্লাহ পাকের ন্যায়ের বিধানে এই পৃথিবীর যত মানুষ আছে সকল মানুষের একইভাবে একই নিয়মে এই ফরজ এবং সুন্নতকে বেঁধে তিনি দিয়েছেন। তাহলে এই ফরজ এবং সুন্নতের যে রক্ষা করতে যা যা প্রয়োজন তারা আমাদেরকে দিবেন। তাহলে এই দুজন ব্যক্তির ভিতরে এত বছর
অতিবাহিত হয়ে গেল। এই ফরজ এবং সুন্নতের বিষয় কেহই আজ পর্যন্ত তারা বললেন না। এরা বললেন যে পূজা করলেই স্বর্গে যাওয়া যাবে, নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে। কথায় কথা এসে যায়। আমরা আরেকটি দিক লক্ষ্য করলে দেখতে পাই যে এই পৃথিবীতে অনেক এই ইসলাম ধর্মের ভিতরে গোত্রে গোত্রে তরিকা চলে এসেছে। যেমন দেখতে পাওয়া যায় যে কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মোজাদ্দেদিয়া, আরও কত যে তরিকা আছে তা মনে হয় গুণে শেষ করা যাবে না। যারা সকাল সন্ধ্যা স্বীয় রবের ইবাদত করে, তুমি তাদের উপর তোমার ধর্মীয় বোঝা চাপাতে যেও না, তারা শুনিলেও মানিবে না। পারলে তাদের তুমি স্বর্ণপূর্ণ হও। এখন যারা স্বীয় রবের ইবাদত করে, নিজ রবের ইবাদত করে, সেই মহান স্রষ্টার আরাধনা করে, অবশ্যই তারা সেই আল্লাহ পাকের নিকট ব্যক্তি, তারাই এই ইবাদতগুলো করে। তাহলে এটা আমাদের জ্ঞানে বুঝে থাকতে হবে। বর্তমান যে পীর সমাজ আমরা দেখি যে গোত্রে গোত্রে ভাগ করে ৭২ দলের ৭৩ ফেরকা, ৭২ দলের ৭৩ ফেরকা এই পৃথিবীতে এই ইসলাম ধর্মের ভিতরে এই গোত্রে গোত্রে এরা শুরু করবে। দেখেন সেই পরিস্থিতি কিন্তু বর্তমান হয়ে গেছে। এই ফেরকাগুলো তাদের মুখে আমরা শুনেছি পাক পাঞ্জাস্তনের বিষয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইমাম হাসান হোসেন, মা ফতেমা আর শেরে আলী, এরাই হলো সেই মূলের পাক পাঞ্জাস্তন এদেরকে বলা হয়। তো যারা এই কথা হয়তো বলে তারা হয়তো না বুঝে না যায় না এই কথা বলে, তাদেরকেই উদ্দেশ্য করে আমি এই কথা বলছি যে পাক পাঞ্জাস্তনের কথা বললে আমি তাদেরকে অস্বীকার করি না, আমি তাদেরকে হেও করছি না, তাদেরকে ছোটও করছি না। এটা অবশ্যই দ্বীন-ই নূর বুঝে সুঝে আমাদের সেইটা কিন্তু পালন করতে হবে। তাহলে এই যে যারা এই ৫ জনের কথা বললেন, এই ৫ জন যদি সেই আওয়ালে থাকে তাহলে ঠিক আছে, যদি এই ৫ জন বাতেনে থাকে তাহলে ঠিক আছে, যদি এই ৫ জন জাহেরে থাকে তাহলে ঠিক আছে, আখেরে থাকে তাহলে ঠিক আছে। যদি এই ৫ জন প্রত্যেকটা এই পৃথিবীর মানুষের এই মানব অস্তিত্বের মধ্যে যদি এই ৫ জন থাকে তাহলে অবশ্যই তো থাকতে হবে, নফস হিসেবে থাকতে হবে। তাহলে আমি তাদেরকেই বলি যে এই মানব দেহে সেই ইমাম হাসান হোসেনের কোন নফস এই মানবে আছে এবং সেই মা ফতেমার কোন নফস আমাদের মানব দেহে আছে এবং শেরে আলীর এই মারফতের দরজা তিনি এই প্রত্যেকটা মানুষের কোন নফস হিসেবে এই মানুষের মধ্যে আছে, যদি থাকে তাহলে অবশ্যই তাদেরকে মানতে হবে। এই পীর সাহেবরা যে তাদেরকে হুদহুদি তাদেরকে এই ডিগ্রি দিয়ে তাদেরকে হেউ এবং ছোট করছে, তারা হয়তো এটাও জানে না যে এত বড় সেই নবীজির নাতি এবং নবীজির বিটি মা ফতেমার জামাই, তাদেরকে উচ্চ আসনে তুলে দিয়ে তাদেরকে যে ছোট করছে এটা তাদের জ্ঞানে বুঝে নাই। আসলে পাক পাঞ্জাস্তন কাকে বলে জিনিসটাকে বুঝতে হবে। মাটি পাক, পানি পাক, বাতাস পাক, আগুন পাক, আর দুটো আছে সেটা হলো সেই রাত এবং দিন। এই ৬ সত্য মিলে একজন মানুষ, তার সাথে আরও অসংখ্য নুরিতন আছে, এদেরকে নিয়ে একজন
পূর্ণ মানব হয়, পূর্ণ কিতাব হয়, যেখানে বলেছে যে আপ আতস বাত খাট এই বস্তু দিয়ে এই মানুষকে তৈরি করা হয়েছে। আরেকটা জায়গায় বলেছে এই মানুষকে তৈরি করেছে ঠনঠনা মাটি দ্বারায়। এই মানুষের সৃষ্টি করেছে সেই মায়ের রক্তপিণ্ড থেকে। আমি অবশ্যই আমি তাদেরকে মান্য করি, তাদেরকে আমি সম্মান করি। তারা সেই নবীজির অতি কাছের তারা মানুষ, তাকে আমি হাজারোবার আমি সম্মান করি। তাই বিশ্ব নবী তাকে সম্মান আমি যতটুকু করি, আমার মনে হয় এই পৃথিবীর মানুষ এতটুকু সম্মান কেউই করে না। কেননা যে ব্যক্তি সেই বিশ্ব নবীক সম্মান করে, অবশ্যই তার দেওয়া সম্পদকে যে রক্ষা করে, তার দেওয়া যে হুকুমত সে পালন করে, তার থেকে বড় সম্মান আর কেউ হতে পারে না। আর এই বিশ্ব নবীকে নবী বলেই শুধু এই মানুষ জানে, কিন্তু তার যে বিষয়বস্তু এই মানুষ মানবে, পালন করবে, তার ধারের গড়েও তারা যাচাই করলে আর খুঁজে পাওয়া যায় না। যদি বলা যায় তুমি নবীকে মানো, তুমি কিভাবে মানো, তার বর্ণনা তারা আর দিতে পারবে না। আর আমি যে নবীকে মানি তার বিষয়, তিনি যে সেই আওয়ালের আহম্মদুন, আর সেই আহম্মদুন থেকে পৃথিবীতে তার আকার সুরত নিয়ে যিনি এসেছিলেন তিনি একজন গর্ভধারী মা। আর সেই মা আমাকে যখন সকল নবুয়ত, সকল নুরিতন তার গর্ভে থেকে যখন আমাকে পঙ্খনে পঙ্খনে আমার অস্তিত্ব গ্রহণ করিয়া দিয়েছেন, তার অস্তিত্বকে যে আমার রক্ষা করতে হবে, তার হুকুম যে আমার পালন করতে হবে, তা আমি আমার সেই আহম্মদুল মায়ের গর্ভ থেকেই তিনি আমাকে পড়াইয়াছেন, তিনি আমাকে জানিয়েছেন কি করলে তার অস্তিত্ব নষ্ট হয়ে যাবে আর কি করলে তার অস্তিত্ব রক্ষা হবে। এটা আমার সেই বিশ্বমাতা, সেই আহম্মদুন, সেই আমার প্রিয় নবী আমাকে সেটা জানিয়েছেন। তাই আমি সেই বিশ্ব নবীকে এবং সেই আহম্মদুনকে, সেই আমার মাকে আমি যতটুকু সম্মান করি, আমার মনে হয় না যে এই পৃথিবীর মানুষ সেই বিশ্ব নবীকে সম্মান করে। তাহলে কিছু কিছু মানুষ, কিছু কিছু এই পীর সাহেবরা তাকে বড় করতে যায়, যে ছোট হয়ে যাচ্ছে, তাদের সেই জ্ঞানটাও তারা রাখে না। তাই আমার সালাত রক্ষা করতে যা যা প্রয়োজন সেটা সেই সুন্নতি হিসাবে আমার পালন করতেই হবে। কেন করতে হবে? যদি আমি এই সুন্নতকে আমি পালন না করি, আমার এই সুন্নতকে যদি রক্ষা না করি, তাহলে আমি সেই বিশ্ব নবীর হুকুমত এবং তার দেওয়া সম্পদ আমি রক্ষা করি না। আর যদি আমি সেটা রক্ষা করি, তাহলে অবশ্যই আমার থেকে রক্ষা করা ব্যক্তি আর এই পৃথিবীতে কেহই নাই। একে অপর যেমন নারী ও পুরুষ, যেমন আল্লাহ এবং নবী, যেমন আহাদ আহম্মদুন, এই যে দুজন ব্যক্তি যার যার হুকুমত অবশ্যই সেই এই পৃথিবীতে এসে তারা তার হুকুমত সেই এই সৃষ্টির গুণী মানবে দান করবে। এখন ফরজ কখনই সুন্নতের হুকুম দিতে পারে না, আর সুন্নত কখনই ফরজের হুকুম দিতে পারে না। একটা যুক্তি আপনারা লক্ষ্য করেন, ডিসির সই কখনই টিএনও দিতে পারে না, আর টিএনওর সই কখনই সে ডিসি দিতে পারে না। তাহলে এখানে আমাদেরকে
মায়ের গর্ভে যে কাজগুলো করেছে, অবশ্যই সেই নূরি আহম্মদুন সেই কাজগুলো কিন্তু তিনি করেছেন। আর যখন পিতা সেই আদম নূরি, যখন পিতৃ সেই নফস এবং সেই জীবন সে যখন আমাকে দিয়েছে, তখন কিন্তু সেই নূরি আহম্মদুন তার সীমানায় কিন্তু সে লঙ্ঘন করতে পারে না। তার যে কাজটুক সে করেছে, আর আহম্মদুনের যে কাজটুক সে করেছে। এই বিষয় অনেক মানুষের হয়তো ধারণা নাই। সীমানা, রাত যেমন দিনের মধ্যে প্রবেশ করে না, আবার দিন রাতের ভিতরে প্রবেশ করে না, সীমানা করা আছে। কারোর সীমানায় কেউ প্রবেশ করে না। তাহলে অবশ্যই যদি কারোর সীমানায় যদি কেউ প্রবেশ না করে, যার যার সীমানায় যদি সে অটল থাকে, আমাদের অস্তিত্বর হুকুমত অবশ্যই সেই বিশ্বমাতা এবং সেই আহম্মদুন এবং সেই প্রিয় নবী, তিনি এই সুন্নতের হুকুমত তারই দেওয়ার যোগ্যতা এবং তারই দেওয়ার ক্ষমতা অধিকার তিনি রাখেন। আর এই ফরজের হুকুমত এবং ফরজের যে হেদায়েত, আল কোরআনের গণ্ডি বেঁধে দেওয়ার নিয়ম এবং আইন একমাত্র সেই আদিপিতা হযরত আদম শফিউল্লাহ তার রবের তরফ থেকে, সেই মহান স্রষ্টার দয়াতে তাকে যে সকল আয়াত কালাম শিখায়া এই পৃথিবীর জমিনে এই বনি মানবকে তরানোর জন্য তাকে প্রেরণ করিয়াছিলেন, এটা তার খরিদাপ্রাপ্ত জীবন নিয়ে তিনি এসেছিলেন। তাই কারুর সীমানার লঙ্ঘন কেহই করতে পারে না। এখন রাত এবং দিন, রাত দিনের ভিতরে যায়, আবার দিন রাতের ভিতরে যায়। একক সত্য কখন হয়? অবশ্যই এই রাত এবং দিন কি মিলে সকল নুরিতনকে নিয়ে যখন এক অস্তিত্বের উপর যায়, তখন তিনি রাত এবং দিনকে নিয়ে সে তখন একক সত্তা হয়, থাকে সেই একক সত্তার ভিতরেই সকল কিছু। যেমন আল্লাহ পাক বলেছে যে সকল কিছু আল্লাহ পাকের সৃষ্টি এবং সৃজনের সকল কিছু আল্লাহ পাকের গর্ভে ছিল, আবার আল্লাহ পাক সহ সেই আহম্মদুনির গর্ভে ছিল। তাহলে এটা বুঝতে হবে যে এটা রাত এবং দিনের খেলা। তাই ফরজ ছেড়ে দিলে আপনার সুন্নত থাকবে না, আর সুন্নত ছেড়ে দিলে আপনার ফরজ থাকবে না। দুজনের হুকুমত নিয়ে আপনার আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ফরজ এবং সুন্নতের হুকুমত পালন করতে হবে। তবেই তিনি তার সকল কিছু যদি রক্ষা করে মৃত্যুবরণ করে, তাহলে অবশ্যই আল্লাহ পাকের ন্যায়ের আইনে তিনি বলেছেন যে আমার যদি এই সকল অস্তিত্বকে যদি আমি নষ্ট না করি, তাহলে এই অস্তিত্ব আমার হয়ে যাবে। আমার এই অস্তিত্বর ভিতরে সেই আদম নূরের সন্তান হিসেবে সেই স্বীয় কিতাব, স্বীয় দিন, স্বীয় সালাত, স্বীয় সুরত রক্ষা করার জন্য আমি সেই আদম নূরের বাগ ধরে, তার দিন ধরে, তার সালাত ধরে, তার সুরত ধরে আমি আপনাদের মাঝে স্বীয় কিতাবের, স্বীয় দিনের, স্বীয় বাক্য আমি আপনাদের দিক প্রচার করছি। তাই আপনারা যদি সেই দিনকে রক্ষা করতে চান, সেই সুরতকে রক্ষা করতে চান, তাহলে অবশ্যই সেই আল্লাহ পাকের প্রতিনিধি যে আদিপিতা হযরত আদম শফিউল্লাহ ছিলেন, তারই কাছ থেকে যে আমি এই ঈমান আনয়ন করেছি, আমি আপনাদের কাছে প্রচার করছি। এই দিন
আমার দিন, এই দিন আপনার দিন। এই সালাত আমার সালাত, এই সালাত আপনার সালাত। আমি যাহা কিছু বলি আপনারা লক্ষ্য করে দেখেন, আপনাদের কথাই আমি বলি, আপনাদের কথা বলি, সেটা আমি নিজেই পালন করি। তাই আল কোরআনের রাস্তা একটা রাস্তা, কোনো আঁকাবাঁকা নয়। আঁকাবাঁকা পথগুলো হলো বক্রপথ। ওই পথে যারা যাবে অবশ্যই তারা নিশ্চিত তারা সেই ধ্বংসের পথেই যাবে। তো যাই হোক, রাত অনেকটা হয়েছে। আমার রবের তরফ থেকে আমি আলোচনা রেখেছিলাম। আমার রব যদি আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসার তৌফিক রাখে, তাহলে আমি পরবর্তী ভিডিও নিয়ে আসব। আজকের মতো এখানেই আমি সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ ইয়া বারাকাতুহু।